এই বিষয়ে জিয়ান স্যারই আমাকে একটা খুব সহজ সমাধান দিলেন। উনি বললেন যে, "তোমার ডাকনাম হচ্ছে সুমন, তার আগে শামসুতে জোড়া লাগায় দাও।" বাংলা নাটকের 90 দশকের পরিচিত মুখ অভিনেতা শামস সুমন আর নেই। তার মৃত্যুর খবর বিনোদন অঙ্গন জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা স্মরণ করছেন তার অবদান, তার অভিনয়ের স্বতন্ত্রতা এবং পর্দায় তার অনবদ্য উপস্থিতি। 90 দশকে বাংলা নাটক যখন তার স্বর্ণালী সময় পার করছিল, ঠিক তখনই তিনি নিজের দক্ষতা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। বিভিন্ন চরিত্রে সাবলীল অভিনয়, সংলাপ বলার ভঙ্গি এবং পর্দায় তার দৃঢ় উপস্থিতি তাকে আলাদা পরিচয় এনে দেয়। তিনি শুধু একজন অভিনেতাই ছিলেন না, বরং সময়ের এক গুরুত্বপূর্ণ শিল্পী। তিনি চলচ্চিত্র ও নাটকে ভালোবেসে নিজেকে উৎসর্গ করেছিলেন। তার সহকর্মীরা বলছেন, শামস সুমন ছিলেন অত্যন্ত বিনয়ী এবং পরিশ্রমী একজন মানুষ। তেমনি ক্যামেরার বাইরেও তিনি ছিলেন সবার প্রিয় একজন সহযোদ্ধা। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গন হারালো একজন অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ শিল্পীকে। ভক্তদের কাছে তিনি থাকবেন তার কাজের মাধ্যমেই। তার অভিনীত চলচ্চিত্রগুলো বারবার স্মরণ করিয়ে দেবে তার প্রতিভা ও অবদান। শামস সুমনের এই অকাল প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।